নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকেও নিয়ে চলে এলাম আপনাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন। অক্সফাম ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত অ্যানুয়াল ইনইকুয়ালিটি রিপোর্ট অনুযায়ী ভারতের কত শতাংশ ধনীতম ব্যক্তিদের দেশের মোট সম্পদের 40% রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে 1%। ভারতের মোট জনসংখ্যার নিচের অর্ধেকের একসাথে সম্পদের মাত্র 3% রয়েছে। বিগত 2 বছরে বিশ্বের বাকি জনসংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ সম্পদ অর্জন করেছে ভারতের সবচেয়ে ধনী 1% মানুষ। পরের প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস 2023-এ কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন? তো সঠিক উত্তর হচ্ছে ব্র্যান্ডন ফ্রেজার। এখানে এস রাজামৌলি পরিচালিত RRR দুটি পুরস্কার জিতেছে, একটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য আর একটি সেরা গান নাটু নাটুর জন্য। সেরা ছবি হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। সেরা অভিনেতা হচ্ছে ব্র্যান্ডন ফ্রেজার দ্য হোয়েলের জন্য, এবং সেরা অভিনেত্রী হচ্ছেন কেট ব্ল্যানচেট। এরপর সেরা পরিচালক হচ্ছেন ড্যানিয়েল কন এবং ড্যানিয়েল সেইনার্ট ফর এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স এর জন্য। পরের প্রশ্ন। কত সালের মধ্যে সারা ভারত ডপলার ওয়েদার রাডার নেটওয়ার্কের আওতায় আসবে? সঠিক উত্তর হচ্ছে 2025 সাল। উদ্দেশ্য হলো চরম আবহাওয়ার ঘটনাগুলি আরও সঠিকভাবে পূর্বাভাস করা, এবং দেশে ডপলার রাডারের সংখ্যা 2013 সালে 15 থেকে বেড়ে 2023 সালে 37 হয়েছে, এবং ভারত আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আরও 25টি রাডার স্থাপন করে সংখ্যাটিকে 65তে নিয়ে যাবে। পরের প্রশ্ন। ইন্ডিয়া মোবাইল গেমিং রিপোর্ট 2022 অনুসারে কোন রাজ্য মোবাইল গেমারদের সংখ্যার হিসাবে শীর্ষস্থানে রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে এটা উত্তরপ্রদেশ হবে, প্রদেশ লেখা আছে শুধু, এটা উত্তরপ্রদেশ। 2023 সালের জানুয়ারিতে গেমিং প্ল্যাটফর্ম MPL দ্বারা পেশ করা ইন্ডিয়া মোবাইল গেমিং রিপোর্ট 2022 অনুযায়ী উত্তরপ্রদেশ মোবাইল গেমারদের সংখ্যার হিসাবে শীর্ষ রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে। তারপরে রয়েছে মহারাষ্ট্র, রাজস্থান, বিহার এবং পশ্চিমবঙ্গ। এরপরে দেখতে পাচ্ছ উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি এবং হিমাচল প্রদেশে 2021 সালের তুলনায় 2022 সালে মোবাইল গেমিং সবচেয়ে বেশি বেড়েছে। পরের প্রশ্ন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটি কাউন্সিলরের সদস্য হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম LGBTQ মহিলা হলেন কে? তো সঠিক উত্তর হচ্ছে জননী রামচন্দ্রন। ইন্দো আমেরিকান অ্যাটর্নি জননী রামচন্দ্রন 17 জানুয়ারি 2023-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটি কাউন্সিলরদের সদস্য হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম LGBTQ মহিলা রয়েছেন, এবং তিনি আগে ওকল্যান্ড পাবলিক এথিক্স কমিশন সিটিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরের প্রশ্ন। সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স দ্বারা প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খানের স্থান কত? তো সঠিক উত্তর হচ্ছে 4তম, চতুর্থ অর্থাৎ সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স দ্বারা প্রকাশিত একটি তালিকা অনুসারে শাহরুখ খান $770 মিলিয়ন সম্পদের সাথে বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা, এবং তালিকার প্রথম স্থানে রয়েছেন জেরি সিনফেল্ড এবং টাইলার পেরি $1 বিলিয়ন সাথে, এবং তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ খান। পরের প্রশ্ন। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন 2023-এ পুরুষদের একক শিরোপা জিতলেন কে? তো সঠিক উত্তর হচ্ছে ভিক্টর অ্যাক্সেলসেন। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেন 2023 সালের জানুয়ারিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন 2023-এ পুরুষদের একক শিরোপা জিতেছেন, এবং ভিক্টর জাপানের কোডাই নারাওকাকে হারিয়ে টানা 2 বারের মতো টুর্নামেন্ট জিতেছেন। পরের প্রশ্ন। নিচের কোন ক্লাব তাদের 14তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতেছে? তো সঠিক উত্তর হচ্ছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে 3-1-এ হারিয়ে তাদের 14তম স্প্যানিশ সুপার কাপ খেতাব জিতেছে, এবং কাপটি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে, এবং বার্সেলোনা 2018 সালের পর 14তম বারের মতো সুপার কাপ জিতেছে। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত 12 বার সুপার কাপ জিতেছে, এবং এই টুর্নামেন্টটি 1982 সাল থেকে খেলা হচ্ছে। তো
তো বন্ধুরা আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।